হ্যালো ভিউয়ার্স, আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা যদি হাইড করে নিয়ে নিতে চান, তো সেই অ্যাবাউটটা কিভাবে হাইড করে নিয়ে নিতে হয়, অ্যাবাউটটা কি, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে অ্যাবাউটটা কিভাবে হাইড করে নিয়ে নিতে হয়। হোয়াটসঅ্যাপ অ্যাবাউটটা পেতে হলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি সেট টু, এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন। এটা আমি নিজের থেকে লিখে রেখেছি। এখানে লেখা আছে, হতে পারি অনেক বেশি রাগী, তবে মোটেও নিষ্ঠুর না, পাষাণ না, বেইমান না, নিমক হারাম না, দুঃখবাজ না, স্বার্থপর না, আই লাভ ইউ মা। তো এখান থেকে যদি আমি এটা এডিট করে অন্য কিছু লিখতে চাই, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করে এখান থেকে চাইলে এটা এডিট করা যাবে। অথচ এখান থেকে যদি এটা ডিলিট করতে চাই, এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখানে ডিলিট অল করে নিলে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। অ্যাবাউটের তিনটা লাইন লিখে আছে, এই তিনটা লাইন কিভাবে হাইড করতে হয়, অ্যাবাউটের তিনটা লাইন লিখে রেখেছি। এটা বাদ দিয়ে যদি আমি এখান থেকে একটু একটু করে নিচের দিকে টান দিই, এখানে কিছুটা লাইন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাইলেবল, বিজি, এট স্কুল, এখান থেকে যে কোনো একটা ক্লিক করে সিলেক্ট করে রাখলে অ্যাবাউটে শো করবে। এটা যদি হাইড করতে চান, সেটা কিভাবে হাইড করবেন, যেমন আপনার ফ্রেন্ড বন্ধু একজনকে দেখাতে চান, নয়তো কাউকে দেখাতে চান না, হয়তো কিছু ফ্রেন্ড বন্ধুদেরকে দেখাতে চান, কিছু ফ্রেন্ড বন্ধুদেরকে দেখাতে চান না, সেটা কিভাবে করে নিতে হয়, এখান থেকে একটু একটু করে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে পুরো হোয়াটসঅ্যাপ থেকে বের হবে, আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, সেটিংসে একবার ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি, এখান থেকে প্রাইভেসিতে একবার ক্লিক করে নেবেন। প্রাইভেসিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে একবার ক্লিক করে নেবেন। এখান থেকে চারটা লাইন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন চারটা লাইন রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, এক্সপেক্ট নোবডি। এভরিওয়ানে ক্লিক করে রাখলে হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে যা লিখেছেন সবাই দেখতে পারবেন যে আপনি হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে কী লিখে রেখেছেন, কী শায়রি লিখেছেন, কী ডায়লগ লিখে রেখেছেন। অথচ এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসে যারা আছে ওরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট অ্যাসপেক্ট, এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসে যারা আছে এখান থেকে সবাইকে দেখতে পারবেন। এখানে সবার নাম শো করবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম রয়েছে। এখান থেকে যাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে ওরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে কি লিখে নেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে হয়তো কোনো ডায়লগ বা শায়রি লিখে রেখেছেন, ওরা কিন্তু দেখতে পারবে না। যাদেরকে আপনি হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা দেখাতে চান না, এরকমভাবে সিলেক্ট করে নেবেন। একজন হোক বা 10জন হোক, ওনাদেরকে যদি হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা যদি দেখাতে চান না, এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন শুদ্ধ চিহ্ন আছে, শুদ্ধ চিহ্নতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে যাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে ওরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা দেখতে পারবে না, অ্যাবাউটে কী লিখে রেখেছেন কিছুই দেখতে পারবে না। তো এখান থেকে আমি একজনকে সিলেক্ট করে নিচ্ছি, আমি শুধু প্রমাণ সহ দেখানোর জন্য। এই মোবাইলে আমি এখান থেকে এটা অন করে এই অ্যাবাউটটা দেখাচ্ছি, এই মোবাইলের অ্যাবাউটটা এখানে শো করছে। যখন আমি এই শুদ্ধ চিহ্নতে ক্লিক করে নেব, এই অ্যাবাউটটা এখানে শো করবে না। তো আমি এখান থেকে শুদ্ধ চিহ্নতে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখাচ্ছে না এই মোবাইলের অ্যাবাউটে কি লেখা আছে, এই মোবাইলের অ্যাবাউটে কি লেখা আছে এই মোবাইলে কিন্তু দেখাচ্ছে না। যদি দেখাতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে নিয়ে এখানে মাই কন্ট্যাক্ট অ্যাসপেক্টে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি সিলেক্ট করে নিয়েছি এটা সবার উপরে রয়েছে। এখান থেকে এটার উপরে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন শুদ্ধ চিহ্ন আছে, শুদ্ধ চিহ্নতে একবার ক্লিক করে নেব। শুদ্ধ চিহ্নতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এটা ব্যাক করে নেব, ব্যাক করে নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই মোবাইলের অ্যাবাউটটা এখানে দেখাচ্ছে। তো এরকমভাবে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা হাইড করতে পারবেন। তো অ্যাবাউটে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন নোবডিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে কেউ আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা দেখতে পারবে না। এই নামের উপরে ক্লিক করে এই মোবাইলের হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা আমি দেখবো এখান থেকে শো করছে কিনা। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই মোবাইলের
অ্যাবাউটে যা লেখা আছে এই মোবাইলে কিন্তু শো করছে। যখন নো বডিতে ক্লিক করে নো বডিটা সিলেক্ট করে নেব, এক কথায় বলি নো বডিতে ক্লিক করে সিলেক্ট করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা কেউ দেখতে পারবে না। তো এখান থেকে আমি নো বডিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই হোয়াটসঅ্যাপের অ্যাবাউটটা এখান থেকে দেখা যাবে না। তো আমি এখান থেকে নো বডিতে ক্লিক করে এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাবাউটটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটটা দেখা যাচ্ছে না। এখানে ক্লিক করে এখান থেকে অ্যাবাউটটা দেখাচ্ছে না। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন।